ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। ট্রাভেলার আকাশ দত্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের গন্তব্য বলিপাড়া টু থানচি। বন্ধুরা, আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকুন। Ready, set, go. সকাল তখন প্রায় 7টা। বান্দরবান শহরকে পেছনে ফেলে আমি আর আমার ছোট ভাই পলাশ আমাদের মোটরসাইকেল নিয়ে পৌঁছে গেলাম বলিপাড়া বিজিবি চেকপোস্টে। পাহাড়ের ভাঁজে ঘেরা এই চেকপোস্টে এসে জানলাম বর্তমানে কিছু নিষেধাজ্ঞার কারণে ট্যুরিস্টদের জন্য থানচি যাওয়ার অনুমতি স্থগিত রয়েছে। মুহূর্তেই আমাদের পরিকল্পনা একটি ধাক্কা লাগলো, তবে আমরা হাল ছাড়লাম না। এই সময়টাতে বসিনা থেকে আমরা ঘুরে দেখলাম বলিপাড়া চেকপোস্ট এবং তার আশেপাশের মনোরম পরিবেশ। পাহাড়, পাখির ডাক আর বিজিবি ক্যাম্পের গভীর পরিবেশ এবং যেন এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে আমরা বিজিবি পরিচালিত একটি রিসোর্টের রুম বুকিং করলাম এবং সেই বুকিংয়ের কাগজপত্র দেখানোর পর বিজিবি চেকপোস্ট থেকে আমাদের জন্য খুলে গেল থানচি যাওয়ার পথ। চোখে মুখে তখন শুধুই রোমান্স। থানচির পথে বলিপাড়া থেকে থানচির পথে শুরু হলো এক অসাধারণ মোটরসাইকেল রাইড। পথটা একদম পাহাড়ের কোল ঘেঁষে, কখনো নিচু খাদ, কখনো উপরের মেঘের ছায়া। পাহাড়ি আঁকাবাঁকা পথ, পাশ দিয়ে বয়ে চলা নদী আর মাঝে মধ্যে ঘন জঙ্গল, সবকিছু যেন একটা সিনেমার দৃশ্য। বলিপাড়া চেকপোস্ট পার হওয়ার পরে ধীরে ধীরে রাস্তা হয়ে ওঠে আরও আঁকাবাঁকা, পাহাড়ি এবং চ্যালেঞ্জিং। কখনো রাস্তায় এক পাশে খাড়াভাবে নেমে যাওয়া পাহাড়, অন্তত পাশে আবার উঁচু দেয়াল ঘেরা সবুজ। পুরো রাস্তাটা যেন একে বেঁকে চলে গেছে পাহাড়ের বুক চিরে। এই রাস্তায় মোটরসাইকেল চালানো একদমই সহজ ছিল না, কিন্তু প্রতিটা বাঁকেই ছিল এক একটা দৃশ্যপট। কখনো ঝর্ণা, কখনো সাধারণ পাথুরে পাহাড়, আবার কখনো মেঘে ঢাকা কোনো এক গ্রাম। এ যেন ছবির মতো সুন্দর। এমন সব সুন্দর রাস্তায় আমরা প্রতিটি বাঁকেই থেমেছি, কখনো ছবি তুলেছি, আবার কখনো ভিডিওতে ধারণ করেছি আপনাদের দেখানোর জন্যে, আবার কখনো চুপচাপ বসে থেকেছি প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে। রাস্তার পাশে স্থানীয় কিছু মানুষ হেঁটে চলেছে, পিঠে ঝুলি, পরনে রঙিন পোশাক। তাদের সরলতা আর হাসিমাখা মুখগুলো যেন পাহাড়ের ভাষায় কথা বলে। আজ আমরা যে থানচি যাচ্ছি, তাই থানচি নিয়ে আপনাদেরকে কিছু না বললেই নয়। থানচি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা। থানচি উপজেলার আয়তন 1020 বর্গ কিলোমিটার প্রায়। এটি আয়তনের দিক থেকে বান্দরবান জেলার সবথেকে বড় উপজেলা। বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় 85 কিলোমিটার। এ উপজেলার উত্তরে রুমা উপজেলা, দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্য, পূর্বে মিয়ানমারের চীন রাজ্য ও রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা, পশ্চিমে আলীকদম উপজেলা ও লামা উপজেলা অবস্থিত। থানচি নামকরণ নিয়েও রয়েছে বৈচিত্র্য কথা। মারমা শব্দ থাইন চই বা বিশ্রামের স্থান থেকে থানচি নামটির উৎপত্তি। ধারণা করা হয় 1950 সালে বা তার পূর্বে নৌপথে চলাচলকালে যাত্রীগণ বিশ্রামের জন্য এ স্থানে থামতেন বলে থাইন চই নামে স্থানটি পরিচিত ছিল। পরে তা থানচি হিসাবে পরিচিত লাভ করে। 1976 সালে থানচি থানা প্রতিষ্ঠিত করা হয় এবং 1983 সালে থানাকে উপজেলায় প্রতিস্থাপন করা হয়। এই উপজেলার বর্তমান 4টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ থানচি উপজেলার প্রশাসনিক কার্যক্রম থানচি থানার আওতাধীন। ইউনিয়ন সমূহ যেমন 1 নং রেমাক্রি, 2 নং তিন্দু, 3 নং থানচি সদর, 4 নং বলিপাড়া, এগুলো নিয়েই থানচি থানা গঠিত। থানচি ইতিহাস রয়েছে অনেক। 1824 সালে বার্মা ব্রিটিশ যুদ্ধের পর থানচি উপজেলায় আরাকান ব্রিটিশ ভারতের প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। ফলে থানচি ও এর প্রতিবেশী অঞ্চলে আরাকানিদের অভিবাসন সহজ হয়। অভিবাসীরা এ অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করে এবং 1900 এর রেগুলেশন 1 পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়াল এদের স্থায়ী বাসিন্দায় স্বীকৃতি দেয়।
এই অঞ্চলে প্রায় 2011 সালের আদমশুমারি অনুযায়ী থানচি উপজেলার সাক্ষরতার হার 26.9%। এই উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়, 2টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও 17টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। থানচি উপজেলার যোগাযোগের প্রধান সড়ক হলো বান্দরবান-থানচি সড়ক। প্রধান যোগাযোগের মাধ্যম বাস। এই অঞ্চলে প্রাথমিকভাবে ছোট এক ধরনের বাস চলাচল করে। এই অঞ্চলের মানুষ এই বাসগুলো দিয়েই থানচি এবং বান্দরবানের ভিতরে যাতায়াত করে থাকেন। ধর্মীয় উপাসনালয়গুলোর ভিতরে রয়েছে থানচি উপজেলায় 3টি মসজিদ, 2টি মন্দির, 31টি বিহার এবং 29টি গির্জা রয়েছে। এই উপাসনালয়গুলোতে এই অঞ্চলের মানুষ উপাসনালয় হিসাবে ব্যবহার করে এবং ধর্মীয় রীতিনীতি লালন পালন করে থাকেন। থানচি উপজেলায় প্রধান হাট বাজার 2টি, থানচি বাজার এবং বলিপাড়া বাজার। থানচি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে রেমাক্কি খাল। এখানে যে সমস্ত দর্শনীয় স্থানসমূহ রয়েছে তার জন্য উল্লেখযোগ্য সাকাহাপাং নাপাকুম জলপ্রপাত, আমিয়াখুম জলপ্রপাত, বড় পাথর বা রাজা পাথর, বাকলাই জলপ্রপাত, ছোট পাথর, তিন্দু বা তমাতুঙ্গি। আমরা দুপুর নাগাদ পৌঁছে যাই থানচি বিজিবি চেকপোস্টে। সেখানে গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে মধ্যাহ্ন ভোজের জন্য রওনা হই। লাঞ্চের মেনুতে আমাদের যা ছিল তা আপনাদের একটু পরেই দেখাবো। আমাদের লাঞ্চের মেনুতে ছিল সবজি, ডাল, আলু ভর্তা আর চমৎকার মুরগির মাংস। আজকের মেনুতে যা ছিল সেটা আমার জন্য খুবই পছন্দের ছিল, যা আমি তৃপ্তি করে খেয়েছিলাম। পাহাড়ি হাওয়ার মাঝে এমন খাবার এ যেন এক অন্যরকম তৃপ্তি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ব এখানকার থানচি বাজার ঘুরে দেখার জন্য। আমরা এখন বর্তমানে আমাদের রিসোর্টের সামনে একটু বসে প্রাকৃতিক দৃশ্য দেখে নিচ্ছিলাম। বলো তোমার মতবাদ কি? আসছি, মতবাদ বলে কিছু নাই, মনটা ভালো নাই। কেন? ভাই মনটা ভালো নাই, তোরটা মনের মতো হইতেছে না। তোর মনের মতো না হওয়ার কিছু নাই, মানে তোমার প্ল্যান মতো হইতেছে না, মতো হচ্ছে না। প্ল্যান মতো হচ্ছে না, মনের মতো হচ্ছে কিন্তু প্ল্যান মতো হচ্ছে না। আসলে আমরা যা চাইছি তা সম্পূর্ণ হয় নাই। সঠিক, মানে অনেকটা মনে হচ্ছে যে ট্যুরে এসে জেলখানায় আছি। সঠিক। চলেন আমরা এখন একটু সাঙ্গু নদীর উপরে যে থানচি ব্রিজ আছে, ব্রিজের দিকে যাই। প্রয়োজন আমরা হাঁটতে হাঁটতে যাই, হাঁটতে হাঁটতে যেয়ে একটু ঘুরে ফিরে আসি, দেখি স্থানীয় যে ভাজা পোড়ার দোকান আছে কিছু পাওয়া যায় কিনা। ভালো একটা বুদ্ধি, কিন্তু ওরা কিন্তু ওইখান থেকে বলছিল যে সন্ধ্যার পরে বা সন্ধ্যার এসে কিছু করা যাবে না। গেছে, অনেক লোক গেছে অলরেডি, আমি দেখছি কাপলও গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটরসাইকেল নিয়ে যেতে পারি নাকি? যাওয়া যায়, ঠিক আছে, আপনি চালাবেন। ওকে। বিকেলবেলায় কিছুটা বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম থানচির লোকাল বাজার ঘুরে দেখার জন্য। লোকাল বাজারে পাহাড়ি পণ্য সমারোহ, মানুষগুলোর হাসি মুখ এবং চার দোকানে বসে গা এলিয়ে দিয়ে সব মিলিয়ে একটা ঘরোয়া অনুভব। এখানকার লোকাল বাজারে আমরা ঘুরে দেখলাম এবং বিভিন্ন লোকাল পণ্য কেনা বেচা করতে দেখলাম এবং আমরা একটু পরে বেরিয়ে পড়ব থানচি ব্রিজের দিকে। আমরা রওনা দিলাম থানচি ব্রিজের দিকে। বর্তমানে আমরা থানচি ব্রিজের উপরে রয়েছি। থানচি ব্রিজের উপর থেকেই আমরা দেখতে লাগলাম ব্রিজের নিচে থেকে বা নিচে প্রবাহিত সাঙ্গু নদী। এই সন্ধ্যা নামার আগ মুহূর্তে সাঙ্গু নদী ফুটে উঠেছে তার নিজস্ব এক সৌন্দর্যে। দেখতে অন্যরকম অনুভূতি এবং ভালো লাগছে। এখানে কিছু সময় কাটাতে লাগলাম এবং এই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম এবং সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। আমরা ফিরে যাব আমাদের রিসোর্টের দিকে, কারণ এখানে সন্ধ্যের পরে থাকা নিষেধ। বর্তমানে ট্যুরিস্ট অ্যালাউ নেই, তারপরেও আমরা বিভিন্ন বাধা নিষেধ পেরিয়ে এখানে এসেছি, তাই সন্ধ্যের পরে আমাদের বাইরে থাকা একেবারেই নিষেধ। সন্ধে আধার ঘনিয়ে এলে ফিরে এলাম বিজিবি রিসোর্টে। রিসোর্টের সামনেই ছিল একটি দারুণ বসার জায়গা।
আমরা প্ল্যান করলাম সেখানে বসবো। সেখানে বসেই উপভোগ করছিলাম পাহাড়ি সৌন্দর্য। আকাশে পাহাড়ি চাঁদ এই এবং রাতের তারাদের যে সৌন্দর্য এক অন্যরকম মিলনমেলা অনুভূতি, বসেছে, অন্যরকম ভালো দেখুন লাগা বন্ধুরা, কাজ করে। চাঁদের আলো আর সুন্দর মাঝে মাঝে এক পশলা মনোরম বৃষ্টি পরিবেশ, যেন মনে দেখুন। করিয়ে দিচ্ছিল আমরা এখন প্রাকৃতিক রাজ্যে। আমরা রিসোর্ট থেকে বের হয়ে পড়ছি রাতের খাবারের উদ্দেশ্যে। দেখুন আমরা যেখানে খাবারটা খাবো সেখানে কি সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতেই অনেক সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কতটুকু ফুটে উঠছে বা ক্যামেরায় কতটুকু ভালো লাগছে দেখতে, কিন্তু সত্যিকার অর্থে আপনি যখন বাস্তবে দেখবেন তখন বুঝতে পারবেন এটা আসলেই এই পাহাড়ি অঞ্চলে এক টুকরো পাহাড়ের উপরে এত সুন্দর করে সাজানো এবং লাইটিং অনেক সুন্দর লাগছে। এই লাইটগুলোর একটা বিশেষত্ব যে এই লাইটগুলো কিন্তু ইলেকট্রিসিটিতে চলছে না, এটা সোলার এনার্জির মাধ্যমে চলতেছে। এটাই হচ্ছে এর বিশেষত্ব, যে অটোমেটিকলি দিনের বেলা চার্জ হবে এবং রাতে সূর্য ডোবার সাথে সাথে জ্বলে উঠবে। এই লাইটগুলো দেখতে সুন্দর। দেখুন কি সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর। চলুন আমরা আগে রাতের ডিনারটা সেরে ফেলি, তারপরে আড্ডা দেওয়া যাবে। আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের রাতের মেনুতে কি খাওয়ানো হবে। তো চলুন। দেখুন আমরা যে আসলে রাতে বোঝার মতো উপায় নেই যে আমরা কতটা উপরে রয়েছি। রাতের সুন্দর জ্যোৎস্না, একটা অপরূপ পরিবেশ এখানে। এটা হচ্ছে ডিনার করার জায়গা, আমরা এখানে ডিনার করব। দেখুন এখানে লেখা রয়েছে আই অ্যাম এট থানচি বিজিবি রিসোর্ট। এখানেই ডিনার করব, আমাদের এখানে ডিনার দেওয়া হবে। টেবিল সাজানো আছে, টেবিল এখানে সাজানোই রয়েছে। এটা হচ্ছে আমাদের রাতের মেনু। রাতে খাবারের জন্য বসে পড়েছি আমরা। রাতের মেনুতে এখানে আছে ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল এবং বেগুন ভর্তা, সাথে রুই মাছ, বড় বিগ সাইজ রুই মাছ, সালাদ এবং ডাল। যদিও দুপুরের মেনু আপনাদের দেখিয়েছিলাম, দুপুরের মেনু আমার কাছে খুবই ভালো লেগেছিল। রাতে আমাদের খাবারের মেনু এটাও আমার কাছে দেখে ভালো লাগতেছে। এখন খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন। পরদিন সকালে ভোরবেলা ঘুম ভাঙতেই চারিদিকে ঘন কুয়াশা। কুয়াশা কেটে গেল আস্তে আস্তে এবং সূর্যের দেখা মিলল। কিছু প্রস্তুতি সেরে চেক আউট করলাম রিসোর্ট থেকে এবং রওনা দিলাম তমাতঙ্গির উদ্দেশ্যে। আজ আমরা এখন বেরিয়ে পড়ব তমাতঙ্গির দিকে। তো চলুন আমরা আপনাদের দেখাতে নিয়ে যাব তমাতঙ্গির সৌন্দর্য। আপনাদেরকে সাথে নিয়ে আমরা রওনা দিছি তমাতঙ্গির উদ্দেশ্যে। এই পথেই আমাদের চোখে পড়ল এক অপরূপ সৌন্দর্য। আমরা আসলে যেখানে যাচ্ছি তমাতঙ্গিতে, সেখান থেকেই আমরা দেখতে পারবো একসাথে অনেকগুলো পাহাড়ের সমারোহ। যেতে যেতে আপনাদের বলতে চাই, পাহাড়ি এই সৌন্দর্যের অনুভূতি আপনাদের বোঝাতে পারবো না। তাই একবার হলেও সময় পেলে আসবেন এই পাহাড়ে ঘুরতে। মন যেমন ভালো লাগবে তেমনি ভালো লাগবে আপনার এই প্রকৃতিকে। রাস্তার মধ্যে যেতে যেতে বেশ কিছু জায়গায় রাস্তা অনেক চমৎকার লাগছিল, যেটা আসলে বলে বোঝানোর মতো না। আমি এতটাই মুগ্ধ হয়েছি। এক সময় আমরা পৌঁছে যাই একটি পাহাড় চূড়ায়। সেখান থেকে নিচের পাহাড় গুলি দেখে যায় একবারে পাখির চোখে। বাতাস ছিল ঠান্ডা, নিঃশব্দ আর স্বস্তির। পাহাড়ি রাস্তায় চলতে চলতে দেখা মিলল এখানের লোকাল মানুষদের সাথে এবং তাদের আন্তরিকতা এবং তাদের চলাফেরা, হাসি মুখের কথা এতই ভালো লাগলো আমার। এ এক অন্যরকম সরলতা। বন্ধুরা দেখুন কি চমৎকার দৃশ্য। সৃষ্টিকর্তার এ এক অপরূপ মায়াময় পরিবেশ। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তার নিজের হাতে, দেখতেই অবাক হয়ে যায়। এটাও আমাদের বাংলাদেশ, এটাই আমাদের গর্ব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সামনে আরও অসাধারণ সব ভিডিও এবং গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
আমি আর আমার ছোট ভাই পলাশ দুজনে চলতে থাকলাম তমাতুঙ্গির দিকে। প্রায় কাছাকাছি চলে এসেছি তমাতুঙ্গি, আর পাশের চতুর্দিকে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করছি। কিছুক্ষণ পরেই দেখা মিলল আরও কিছু বাইকারদের সাথে। তারাও এই সৌন্দর্য উপভোগ করার জন্য চলে এসেছে তমাতুঙ্গিতে। দেখুন এখানেই লেখা রয়েছে বন্ধুরা, তমাতুঙ্গি 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। যারা এটা নির্মাণ করেছেন তাদের নাম এখানে লেখা রয়েছে। আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখতে পাবেন যে এইটা যে উদ্বোধন করেছে বা এর সাথে যারা জড়িতছে তাদের নিয়ে কিছু তথ্য এখানে দেওয়া আছে। দেখুন আমি ধীরে ধীরে তমাতুঙ্গির দিকে উঠছি এবং তমাতুঙ্গির কিছু টুরিস্ট ভিউ পয়েন্ট 1 তমাতুঙ্গি পরিকল্পনা ও বাস্তবায়নে যে বা যারা ছিলেন তাদের নাম এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এবং আলাদা করে প্রত্যেকটা জায়গার এখান থেকে তমাতুঙ্গি থেকে যে ভিউ পয়েন্টগুলো দেখা যায় সেই ভিউ পয়েন্টগুলো আমি এখন আপনাদের এক এক করে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখছেন বা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তৈরি করতে উজ্জীবিত করবেন। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্টই পারে আমাকে নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করতে, এবং প্রতিনিয়ত আপনাদের দ্বারা উজ্জীবিত হব নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে। দেখুন বন্ধুরা, তমাতুঙ্গি হতে তাজিংডং এই পয়েন্টটি রয়েছে। তমাতুঙ্গি থেকে তাজিংডং যে পর্বতসীমা রয়েছে, পর্বতসীমা, এখান থেকে তাকালে সেই পর্বতসীমা দেখা যাবে। দেখুন এখানে লেখা রয়েছে তমাতুঙ্গি হতে তাজিংডং, তার মানে ওই যে দূরে যে পর্বতমালাটি বা পর্বত শৃঙ্গটি আমরা দেখতে পাচ্ছি এটি তাজিংডং। চলুন আমরা আরেকটি ভিউ পয়েন্টে যাই। বন্ধুরা, আমরা আরেকটি ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এই ভিউ পয়েন্ট থেকে আমরা দেখতে পাবো তমাতুঙ্গি হতে ডিম পাহাড়। এখান থেকে আমরা সরাসরি তাকালে যে সর্বোচ্চ পাহাড়টি দেখতে পাচ্ছি সেটি ডিম পাহাড় নামে পরিচিত। দেখুন এই ভিউ পয়েন্টটি ডিম পাহাড় মানে এখান থেকে এই ভিউ পয়েন্টে আপনি দাঁড়ালে দেখতে পাবেন ডিম পাহাড়। চলুন বন্ধুরা আরেকটি ভিউ পয়েন্ট দেখা যাক। তো এখানে অনেকটা হেলিকপ্টারের যে হেলিপ্যাড থাকে সেই হেলিপ্যাডের মতো রাউন্ডভাবে তৈরি করা হয়েছে, এবং এখান থেকেই 3টি পাহাড়ের দৃশ্য আপনারা দেখতে পাবেন, তাজিংডং, তমাতুঙ্গি এবং কিউকারাডাং। এখন যে ভিউ পয়েন্টটি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি সেখান থেকে আমরা দেখতে পাবো বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কিউকারাডাং, এবং এখানে লেখাটি যদিও উঠে গেছে, টাইলস উঠে গেছে, টাইলসের উপরে লেখা ছিল, যদিও এখানে ক্যারাডাং কথাটি এখনও লেখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটি হচ্ছে আমরা দূরে যে উচ্চতর পাহাড়টি বা পর্বতমালা দেখতে পাচ্ছি এই ভিউ পয়েন্ট থেকে, সেটি হচ্ছে কিউকারাডাং ভিউ পয়েন্ট। তো চলুন বন্ধুরা আমরা তমাতুঙ্গির আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে সেখানে আপনাদের দেখাতে নিয়ে যাই। তো দেখা হচ্ছে আরেকটি ভিউ পয়েন্টে।